চলুন তাহলে এই শীতে একদিনের জন্য পুরনো ইতিহাস সম্বন্ধে জানতে ঘুরে আসা যাক মুর্শিদাবাদ থেকে। এখানে কিভাবে আসবেন, কম খরচে কোথায় থাকবেন আর কি কি খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত কিছু জানতে আজ ঘুরে নিন আমার সঙ্গে মুর্শিদাবাদ। গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। ঘড়িতে বাজে হচ্ছে 6:11। আমাদের 6:50-এ ট্রেন আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। এরম লাইনে দাঁড়িয়ে এক্সপ্রেস ট্রেনের জেনারেল টিকিট কেটে হাজারদুয়ারি এক্সপ্রেসের জেনারেল কামরার বাংকারের ওপর বসে পাক্কা 6:51 নাগাদ আমাদের ট্রেন রওনা দিল। একদিন ছুটি কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনেশন হলো ঐতিহাসিক দর্শনীয় স্থান মুর্শিদাবাদ। স্টেশন থেকে বেরিয়েই একটা টোটো করলাম, তো টোটো করে এখন যাচ্ছি হাজারদুয়ারি। টোটোর ভাড়া নিচ্ছে 15 টাকা। স্টেশনের কাছ থেকে একটু বার্গেনিং করে টোটো রিজার্ভ করে একদিনেই এখানে সব জায়গা তোমরা ঘুরে নিতে পারো। প্রথমেই এলাম এখানের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্যালেসের টিকিট কাউন্টারে। পার পার্সন 25 টাকা করে টিকিট। প্রচুর ভিড় আজকে, প্রচুর, মানে যেহেতু এটা সিজন তো সেহেতু এখানে প্রচুর ভিড় হয়েছে। জানি না অন্য সময় কীরকম থাকে, এটা আমার ফার্স্ট টাইম, তো দেখা যাক কী হয়। চলো, তোমরা যে টিকিটটা নেবে ওই টিকিটটা দিয়ে এই লাইন থেকে তোমরা নিচ থেকে ঢুকে পুরো হাজারদুয়ারির ভেতরটা আর কি দেখতে পারবে। আর দেখে এটা হচ্ছে এক্সিট গেট, তো এখান থেকে বেরিয়ে তারপর এখানটায় এসে তোমরা ছবি তুলতে পারবে। ভেতরে তোমরা কোনো রকমের ফটো ভিডিও অ্যালাউ নয়, তো তোমরা গাইড নিয়ে যেতে পারো। গাইড হচ্ছে বার্গেনিং করে তোমরা নিতে পারো, আমি নিয়ে নিই, ঠিক আছে। আর ভেতরে দেখার বলতে সেই আগেকার দিনের হিস্টোরিক্যাল যা যা জিনিসপত্র তারা ইউজ করেছে সেই সমস্ত কিছু আছে, তো সেগুলোই আলাদা করে, আর অন্য কিছু নেই। তো ওখানে এমনি ফটো ভিডিও কিছুই অ্যালাউ নয়, ফোনটাকে পুরোপুরি সুইচ অফ করে রাখতে হবে। আর এই যে তারপর বেরিয়ে তোমরা যত ইচ্ছা ছবি ভিডিও সবকিছু করতে পারো। হাজারদুয়ারির অপোজিটেই আছে বড় ইমামবাড়া। এটা হচ্ছে বড় ইমামবাড়া, তো এইখানে হচ্ছে তোমরা মহরমের সময় আসতে পারবে, মানে তখনই গেটটা একমাত্র খোলা হয়, আদারওয়াইজ অন্য সময় অলওয়েজই বন্ধ থাকে। গেটের বাইরে থেকে যতটা সম্ভব ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর 20 টাকা টিকিট কেটে চলে এলাম শ্রী শ্রী রঘুনাথজি টেম্পেলে। এখানে রয়েছে সেকেলে 4 চাকা গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, এছাড়াও আরো অনেক কিছু। আচ্ছা, মতিঝিল পার্কে আসার সময় তোমরা এই একটা মসজিদ দেখতে পাবে, আর এখানের এই সিনারিটা জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ এই যে মসজিদটা আছে, তো এখানে আর সেরকম কিছু একটা নেই, এমনি বসে থাকার জন্য জায়গা আছে টুকটাক, ব্যাস। চলো মতিঝিল পার্কে যাওয়া যাক। আচ্ছা, এই হলো মতিঝিল পার্ক, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো আগে টিকিট কেটে নেওয়া যাক। 30 টাকা করে টিকিট কেটে চলে এলাম মতিঝিল পার্কে। বেশ সুন্দর সাজানো গোছানো পার্কটায় এই দিকটায় আছে বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা, আর এই পাশটা পুরোটা গাঁদা ফুলের চাষ করা হয়েছে। দেখতেই পাচ্ছ কত গাঁদা ফুল, সেই থোকা থোকা বড় বড় গাঁদা ফুলগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, ছবি তুলতেও ঠিক ততটাই ভালো লাগছে। বিকেল 8টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। সূর্য ডুবলো আর চলে এলাম আমরা হোটেলে। রাতের ডিনারে 60 টাকা প্লেট তরকা রুটি খেয়ে সেদিনটা কাটিয়ে ফেললাম। মুর্শিদাবাদ ঘুরতে এলে তোমরা বহরমপুরে হোটেল নিয়ে থাকতে পারো। এই হোটেলে মাত্র 450 টাকা থেকে রুম ভাড়া। আচ্ছা, এটা হচ্ছে করিডোর, আর এই 203 হচ্ছে রুম। এই হচ্ছে একটা সুন্দর আয়না আছে, মিরর। এখানে বেড আছে, মোটামুটি 2 থেকে 3 জন মতো শুয়ে পড়তে পারবে। এখানে একটা ছোট্ট টেবিল চেয়ার রাখা আছে, আর এই দিকটা জানলা আছে, আর এখানটা হচ্ছে ওয়াশরুম। এটা সো ওকে, এই একটা ছোটখাটো রুম, মোটামুটি ফ্যান আছে। সো ওকে, চলো। এই হোটেলের নিচেই আছে এনাদের রেস্টুরেন্ট, যেটা 24 ঘন্টায় খোলা থাকে, আর খাবারের দামও রিজনেবল। সকালে 100 টাকা প্লেট চানা আর রুটি খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। মুর্শিদাবাদে আজ দ্বিতীয় দিন, বেরিয়ে পড়লাম টোটো নিয়ে আশেপাশে সাইট সিনগুলো করতে। কালকে মোটামুটি হাজারদুয়ারি, মতিঝিলটা তোমাদেরকে দেখিয়েছি, বাদ বাকি আজকে সমস্ত কিছু দেখাবো। সো চলো, আজ প্রথমে দেখে নিলাম প্রায় 400 বছর পুরনো বিশ্বের সব কিছু ধ্বংস করার এই জাহান কোষা কামান। এই কামান আজ বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এটা হচ্ছে কাটরা মসজিদ, তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি। মুর্শিদাবাদের স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন হলো এই কাটরা মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। এই মসজিদে প্রায় 700 থেকে 800 জন ছাত্র ছাত্রী শিক্ষকরা কোরআন পাঠ করত। এখানে ছিল মোট 5টা গম্বুজ। 3টে গম্বুজ 1897 সালে ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে গেছে, এখন রয়েছে বাকি 2টো। এরপর এলাম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে।
20 টাকা করে টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে নসিপুর রাজবাড়িতে। 1776 সালে নসিপুর রাজবংশের প্রতিষ্ঠাতা অত্যাচারী রাজা দেবী সিংহ তৈরি করেছিলেন এই রাজবাড়ি। এর ভিতরে আছে সুন্দর এক রাধাকৃষ্ণের মন্দির। নসিপুর রাজবাড়ির ভেতরটা এরকম কাঠের সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠতে পারো। এই যে সেই আগেকার দিনের কাঠের সিঁড়ি। হাজারদুয়ারির অনুকরণে নির্মিত এই রাজবাড়ি। পাশেই এক হোটেল থেকে ডিম মাছের থালি নিয়ে 120 টাকায় সেরে নিলাম মধ্যাহ্নভোজ। খাওয়া দাওয়া শেষ করে 30 টাকা টিকিট কেটে চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। এখানে কিন্তু কোনো বাড়ির ভেতরেই ছবি বা ভিডিও করতে দেয়া হয় না। পলাশির যুদ্ধের পর নানান হঠকারী ঘটনার সাক্ষী হয়ে থাকা মুর্শিদাবাদের এই কাঠগোলা বাগান, যেখানে প্রবেশ মূল্য 30 টাকা। 1780 সালে 250 বিঘা জমির ওপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপদ সিং দুগর। এই কাঠগোলা বাগানেই প্রতি রাতে বসতো জমজমাট জলসা। বাগান বাড়ির সামনেই আছে বিশাল বড় পুকুর, যেখানে রয়েছে অনেক মাছ। এর ভিতরেই আছে আদিনাথ মন্দির। এর কারুকার্য যেন এক বিস্ময় সৃষ্টি করে, যেন শ্বেত পাথরের পবিত্র এক অলংকার। কাঠগোলা বাগানে এককালে গোলাপ, জুই, বেলি, চামেলি এছাড়াও আরো নানান ফুলের চাষ হতো। এই বাগান বাড়িতে যেমন আছে সুরঙ্গের মধ্যে গুপ্তধনের রহস্য, তেমনই আছে সুন্দর সবুজে ঘেরা বাগান। ইন্দো ইউরোপীয় স্থাপত্যের ছাপ ফুটে আছে আজও এই কাঠগোলা বাগান বাড়িতে। মোটামুটি যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম এই একটা ব্লগের মধ্যে। মানে যে কটা এখানে টুরিস্ট স্পটগুলো আছে। তো এখন আমি যাচ্ছি স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। এখানে এই ব্লগটা শেষ করলাম। যদি এই ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।